আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আমি তাদের জন্য করছি যারা হলিক্রস কলেজে চান্স দেবে এবার তাদের জন্য। তো আমি এর আগে কোনো ভিডিও বানাইনি, তো আমি জানি না কীভাবে কথা বলতে হয়। তো আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দেবেন। তো আমি এখানে অনেক হলিক্রসে চান্স পাওয়ার জন্য যা যা প্রশ্ন থাকে সব প্রশ্নের উত্তর দেবো। তার আগে আমি নিজের পরিচয় দিই। আমার নাম ইশতেজান সুরভি, আমি হলিক্রস কলেজে পড়ি, এসএসসি 26 ব্যাচ। তো আমি এবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো, খুব অল্প অল্প টাইমে দিব, বেশি টাইম দেব না। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সবার প্রশ্ন থাকে যে কলেজে চান্স পাওয়ার জন্য পুরো কোচিং করতে হবে কিনা। তো আমি বলি, কলেজে চান্স পাওয়ার জন্য পুরো কোচিং তুমি না করতেও পারো যদি তোমার বেসিক ভালো থাকে, প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট বেসিক যদি খুবই ভালো থাকে তো তোমার পুরো অ্যাডমিশন কিছু করা লাগবে না। আবার সেকেন্ড কোশ্চেন থাকে যে মার্কস কত লাগবে। তো মার্কস এখানে তুমি অ্যাডমিশন দেবা, অর্থাৎ তুমি এক্সাম দিয়ে চান্স দেবা। তো এখানে তোমার মার্কস ভেরিফাই করে না। তুমি এখানে তোমার মার্কস কত থাকবে সেটা তো নির্ভর করে না, এটা নির্ভর করে তোমার জিপিএর উপর। তোমার জিপিএ কত থাকা লাগবে, অবশ্যই তোমার জিপিএ 5 লাগা লাগবে। যেহেতু আমি সায়েন্সে পড়ি, তো আমি সায়েন্সদের বলছি তাদেরকে জিপিএ 5 থাকতে হবে। আর বিশেষ করে দুটো সাবজেক্টে তো জিপিএ মার্কস থাকা লাগবে, 5 থাকা লাগবে। একটা হচ্ছে বায়োলজি আর একটা হচ্ছে উচ্চতর গণিত। তুমি যদি তোমার এসএসসি লাইফে যদি তোমার উচ্চতর গণিত না থাকে তাহলে তুমি হলিক্রসে চান্স পাবা, চান্স দিতে পারবা না। এবার আসো 3 নম্বর কোশ্চেন, যে প্রত্যেক মাসে কত টাকা খরচ হবে। তো আগে বলে রাখি যে এখানে পড়ার জন্য বেশি টাকা লাগে না। তোমার প্রত্যেক মাসে তোমার হোস্টেল খরচ লাগবে, যদি হোস্টেলে থাকো তাহলে 12,000 এবং কলেজের জন্য লাগে 2,500। আর এছাড়াও আছে অ্যাডমিশন, যদি কোচিং করো, প্রাইভেট পড়ো এমন, তাহলে সেই জন্য তোমার কারণ একটা স্যারই পড়ায় মাসে নেয় 1800, অর্থাৎ 1,800 টাকা করে, তুমি 2,000-এর নিচে যে কোনো টিচারের কাজ করতে পারো। তো টোটাল তোমার খরচ হবে 20-22 হাজারের মতো, এমন খরচ হবে প্রত্যেক মাসে। এবার টিচার খুঁজতে কোনো সমস্যা হবে কি, বা প্রাইভেট বাইরে পড়া লাগবে কিনা। তো তুমি যদি কলেজে মনোযোগ দিয়ে ক্লাস করো, প্রত্যেক দিন ক্লাসে যাও, তাহলে তোমার বাইরের টিচারের কাছে না পড়লেও হবে। আবার আমাদের কলেজে সকল টিচার তাদের নিজস্ব প্রাইভেট আছে, তারা ওখানে পড়ায়, তুমি সেখানেও পড়তে পারো, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আর এখানকার টিচাররা খুবই ভালো। তুমি যদি কোনো স্যারের কাছে না পড়ে থাকো বা বাইরে না পড়ে থাকো, শুধু কলেজে পড়ো, তো যে কোনো সমস্যা তুমি কলেজেই স্যারদের কাছ থেকে জিজ্ঞাসা করে সেইগুলো সমাধান করতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। কোশ্চেন নম্বর 5, যে কোন কোন সাবজেক্টের উপর আমাদের অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসবে। তো এখানে তোমাদের ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, জিকে এবং উচ্চতর গণিত, এই 5টা সাবজেক্টের উপর তোমাদের কোশ্চেন আসবে। তো টোটাল আমাদের বেলায় এটা তোমার এমসিকিউ আসতে পারে, আবার শর্ট কোশ্চেন আসতে পারে, প্রত্যেক বছর কোশ্চেনের প্যাটার্ন আলাদা হয়। তো বাইরে থেকে কেউ বলতে পারবে না যে কেমন কোশ্চেন আসবে। আর এসব খবর আমরাও জানি না, কেউই জানে না বলতে গেলে। তো আমরা ধারণা করা যায় তোমরা এমসিকিউ পড়তে পারো, এমসিকিউ পড়বা আর শর্ট কোশ্চেন পড়বা, অর্থাৎ প্রত্যেকটা বিষয় তোমার ভালো করে জানা লাগবে। তো আমাদের বেলায় শর্ট কোশ্চেন আসছিল, তো তুমি এইসব বিষয়ের উপর ভালো কনসেপ্ট বেসিক ভালো রাখবা। তো এখানে আবার হয় কি, অনেকে আবার ভাবে যে আমি এখানে বাইরের জায়গা থেকে এখানে এসে পড়লে আমার লনলি ফিল হবে কিনা, একা একা লাগবে কিনা, কোনো অসুবিধা হবে কিনা। তো এইসবে তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ এখানে যারা এই কলেজে পড়ে তারা অনেক ফ্রেন্ডলি হয়ে যায়। যেমন আমি এসে পড়ছি, আমি জানি। তো এখানে তোমাদের ভিতরে একটা বন্ডিং সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের স্পোর্টস হয় আমাদের এখানে, খেলাধুলা হয়, তারপরে অনেক কিছু হয়। তো যার মাধ্যমে তুমি অনেক ফ্রেন্ড পাবা, তো তোমার লনলি ফিল হওয়ার কোনো প্রশ্ন আসে না। আবার এখানকার টিচাররা অনেক হেল্পফুল, তো টিচারের সাথে দাদা দিদি সবাই অনেক হেল্পফুল। তুমি এখানে পড়ে বুঝতে পারবা যে একটা কলেজ কতটা ভালো হতে পারে। তো এখানে তুমি পড়লে অনেক উপকারিতা পাবা। তারপরে তুমি আবার অ্যাডমিশনে তোমার একটা ভালোভাবে যে কোনো ভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যাবে। এই কলেজের বেস্ট হচ্ছে এখান থেকে সহজে যে কোনো জায়গায় তুমি খুব সহজে অ্যাডমিশন পাবা, কিন্তু শুধু পড়া লাগবে। যারা প্রচুর পরিশ্রম করতে পারে তাদের জন্য এই কলেজ, আর যারা পরিশ্রম করতে পারে না তাদের জন্য এই কলেজ নয়। সত্যি
এখানে পড়তে হলে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, কারণ তোমাদের আগে থেকে বলে দেওয়া হয় যে প্র্যাকটিক্যাল থাকবে, অর্থাৎ তুমি সকাল 8টায় কলেজে যাবা আর বিকাল 5টায় আসবা। তো এইসব প্র্যাকটিক্যাল থাকবে। এই জন্য আমি বলছি যারা অ্যাডমিশন ধরো এই কলেজে পড়ার জন্য খুবই ডেডিকেটেড, তাদের জন্যই কলেজ। আর যারা ভাবে পড়লে কি হয়, পড়লাম না পড়লাম এরকম, তাদের জন্য এই কলেজ নাই। তুমি এখানে এসে তাল মেলাতে পারবা না যদি তুমি রেগুলার তোমার পড়ার ভিতরে না থাকো, প্রত্যেকটা টাইম ঠিকমতো টাইম ম্যানেজমেন্ট না করো। এই জন্য তো আজকের ভিডিও এইটুকুই। এসে যদি কিছু মানে বেশি তোমাদের জানতে ইচ্ছে হয়, তুমি আমাদের কমেন্টে লিখে দেবা। আমি দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো। দ্বিতীয় ভিডিও আসবে মানে অ্যাডমিশন, মানে আমরা কীভাবে কোন দিক মানে অ্যাডমিশনের দিন কীভাবে কী করতে হবে সবগুলো আমি সেকেন্ড ভিডিওতে বানাবো। ফার্স্ট ভিডিওতে বেশি বড় হয়ে যাবে, এর জন্য আমি এত বড় ভিডিও বানাতে চাচ্ছি না। ওকে, বাই, টাটা।